গৌরবের সেনাবাহিনী দেশ রক্ষায় প্রস্তুতির কাজের পাশাপাশি জনসেবায় তার মেধা, মনন ও পরিশ্রম কাজে লাগিয়ে অটিজমে আক্রান্ত শিশু কিশোরদের সমাজের মূল স্রোতে যুক্ত করার তৎপরতায় নিয়োজিত। বিস্তারিত সহকর্মী শেখ সোহাগের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আলামিন। সোমবার বিকেলে ঢাকা সেনানিবাসে বিশেষ শিশু কিশোরদের এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠা প্রতিষ্ঠান প্রয়াস ক্যাম্পাসে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সাময়িক বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থী এতে অংশ নেয়। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শিক্ষাঙ্গন। আমরা সবাই খুব শিখেছি, স্কুলটাও খুব শিখেছে। আমার খুব ভালো লাগছে। আমার পৃথিবীটা ছিল আমার ছোট্ট বাড়ি। আমার বাইরে যেতে খুব ইচ্ছা করত। মনোমুগ্ধকর ডিসপ্লে আর আকর্ষণীয় ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, অংশ নেওয়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন, ডিসপ্লে, 5টি বিষয়ে শিক্ষাদান চলছে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান প্রয়াস। আমি খুবই আনন্দিত যে আজ প্রয়াস একযোগে 11টি সেনানিবাসে তাদের কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। বিশেষ শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়াসের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দু যে সব অক্লান্ত পরিশ্রম করে চলছেন, এই জন্য তাদেরকে ধৈর্য ও প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আজ এই বিশেষ দিবসে আমি আমার পক্ষ হতে ঢাকা প্রয়াসকে 10 লক্ষ টাকা প্রদান করছি। সমাজের অবহেলিত শিশু কিশোরদের গড়ে তোলার এই প্রয়াস অনন্য। নিঃসন্দেহে এই প্রয়াসে আরও সমর্থ ও সহযোগিতা প্রয়োজন। তাতে করে দেশ আরও এগিয়ে যাবে, গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। এ হোক মুজিব বর্ষের অঙ্গীকার। শেখ সোহাগ, আনন্দ টিভি, ঢাকা।